আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতেছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মূল প্রতিবেদন। মূলত এই প্রতিবেদনে আপনাদের আমি নিয়ে আসছি এখানে আমাদের এলাকায় বিরল, কারণ এই প্রজাতির কফি ফুলকপি বিশেষ করে কেউ আমাদের এরিয়ার ভিতরে রোপণ করে না আগে কখনো। এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা বেড়াইদের পাশেই, একদম কাছে উত্তরপাড়া বলতে বোঝাতে চাইছেন। তো উত্তরপাড়ায় এই ধরনের কপিগুলা এই নামার এরিয়াতে রোপণ করেছেন। যিনি রোপণ করেছেন তার নাম জাহাঙ্গীর আলম। তো জাহাঙ্গীর আলম কাকা কত সুন্দর করে এই মানে তার কত দূর আমরা বলবো যে তার যে মনের ব্যাপারটা, প্রচুর মনের আকাঙ্ক্ষা এবং কি তার মনে কৃষির প্রতি প্রচুর দরদ। দেখেন তার মন কিন্তু চেয়েছে যে এই ধরনের কফিগুলা সে রোপণ করবে, তাই মনের ভিতরে প্রচুর আকাঙ্ক্ষা নিয়ে এই কফিগুলা এখন রোপণ করেছে। এখন কাটার মতো বয়স হয়েছে, মোটামুটি কাটতেছে বর্তমানে এই কফিগুলা। অন্য অন্য কফি এখন বাজারে তেমন একটা বিকতেছে না, তো এই কফিগুলো এখন মোটামুটি চাহিদা ভালো। তো এই কফিটা মূলত একটা ভুরকুলি কফি। মূলত এটা সালাদ, সবজি বা শাক সব কিছুটা দিয়ে খাওয়া যায়, তরকারি রান্নার জন্য অনন্য। এই এই ভুরকুলি কফি আপনারা যদি একটু কাছ থেকে আপনাদের আমি দেখাই, এই যে ভুরকুলি কফিটা দেখতেছেন এটা কিন্তু মূলত আরও বড় হবে। এখান থেকে দেখতেছেন যে আরেকটা আছে, দেখছেন মোটামুটি ভালো ভালো মানের একটা ভুরকুলি কফি। তো এই ধরনের কফিগুলো আমরা সাধারণত বাজারে যে এখন এবছর নতুন অবস্থায় নিবে। তো আমার মনে হয় আমি শুনতে পাইছি যে আসলে এই ভুরকুলি মোটামুটি ভালো একটা ফসল, ভালো দামেও বিক্রি হয় এবং মানুষের হাতের নাগালে স্বাচ্ছন্দ্যবোধের সাথেই এই বুরকুলি কফিগুলা খেতে পারে ওনারা। তো এর জন্যই উনি লাগিয়েছিলেন, মূলত এখন বিক্রি করতেছেন। সাধারণত আমাদের স্থানীয় যে সাইটা কফিগুলো আছে ফুলকপি, এই কফিগুলো বিক্রি হয় এখন 25 থেকে 20 টাকায়, এর ভিতরেই কফিগুলো বিক্রি হচ্ছে। তো এই বুরকুলি প্রথম অবস্থায় উনি 50টা বুরকুলি কফি বাজারে নিয়েছিলেন এবং সেখান থেকে স্থানীয় বাজার আমাদের কোন্ডার বাজারে বিক্রি করেছেন। শুনতে পাইলাম যে 28 থেকে 30 টাকার মতো এক একটা পার কফি বিক্রি করেছেন। তো তাতে যে পরিমাণ অন্য অন্য আমাদের এলাকায় যে কফিগুলা সাধারণত রোপণে বপন থেকে শুরু করে বীজ এই পর্যন্ত যতটুকু টাকা খরচ হয়, এর চেয়ে 1 টাকাও বেশি খরচ না পারতে, মানে আরও 2-1 টাকা কম খরচ হয় এই কফিতে। আপনারা বললে জানবেন, এই কফিতে কিন্তু বিষক্রিয়া বেশি লাগে না, তেমন বিষ প্রয়োগ করতে হয় না। তো কীটনাশক ঠিক মতো প্রয়োগ না করলেও চলে, অল্প একটু কীটনাশকেই যথেষ্ট। কারণ এই কফিগুলোতে দেখেন আপনারা প্রত্যেকটা কফিতেই কিন্তু এক একটা পাতার গুঁড়ো কোনো ছিদ্রই পাবেন না, এত সৌন্দর্য কফি আছে। তো সব মিলিয়ে দেখা গেল যে আসলে এই বুরকুলি একটা ভালো মানের কফি। সবাই খায়, কেউ স্যালাদ আকারে খায়, কেউ তরকারি আকারে খায়। তো সবাই জাহাঙ্গীর ভাইয়ের অনুপ্রেরণায় কত সুন্দর করে তার কিন্তু ভিতরে এবং বল শক্তি সবই ছিল, যে কারণে এই ফল গাছে ফল ফুটাতে সহযোগিতা করেছেন এবং কি সুন্দর সুন্দর কফিও আল্লাহর রহমতে হয়েছে। এত সুন্দর কফি আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। অল্প সময়ের ভিতরেই এই সময়ের ভিতরে যে কফিগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে, আমরা কখনো কিন্তু এত সুন্দর কফি আমাদের এলাকায় কখনো এই ধরনের কফি রোপণ করেনি, কিন্তু এখন এত সুন্দর করে রোপণ করেছেন এবং তিনি সাকসেস হয়েছেন, সফলতা পেয়েছেন, যে কারণে তার মনে প্রচণ্ড জোর আমাকে ডেকে এনে এই ধরনের এগুলাতে ভিডিও আমাকে করাইলো। তো আমি সুন্দর করে আপনাদের মতো দেখানোর চেষ্টা করলাম। আজকে এই পর্যন্তই। আমি যতটুকু পারলাম আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন। আমার এই পরিশেষে একটা কথাই জানাতে চাই আপনাদের, আমার এই বর্ষায় এনজিএল চ্যানেলটাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো বটেই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো হোক আপনাদের ভবিষ্যৎ, সুস্থ থাকেন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।